নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সিম আলু বড়ির ঝোল। তার জন্য সিম নিয়েছি, আলু, একটা ছোট টমেটো, বড়ি আর মটরশুঁটি, চেরা কাঁচা লঙ্কা, আদা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে সবার প্রথমে বড়িটা ভেজে নিতে হবে। বড়ির দুটো দিক এইভাবে লাল করে ভেজে অন্য একটা থালায় তুলে নেব। বড়িগুলো তোলা হয়ে গেলে কড়াইতে আরও একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর মেথি। প্রথমে জিরেটা দিয়ে দিলাম, জিরেটা একটু ভাজা হলে অল্প কয়েকটা মেথির দানা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা। ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অনেক সময় আলুর গায়ে জল থাকে, তো তেল ছিটে আসতে পারে, সেক্ষেত্রে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু তেল ছিটকানো বন্ধ হয়ে যাবে। এবার আমি একটু দিয়ে দিলাম নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা প্রথমে একটু 2-3 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এবার সিমগুলো দিয়ে দিচ্ছি। বড় সিমগুলো 2 টুকরো করে নিয়েছি, আর দুটো সাইডের আঁশটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এবার সিমগুলোকে কিন্তু আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। সিমগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ভালো করে সিমটা কিন্তু ভেজে নিতে হবে আলুর সাথে। দেখুন, ভাজতে ভাজতে কিন্তু সিমের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, নরমও হয়ে এসছে সিম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। 1/2 ইঞ্চি আদা নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা আর টমেটো ছোট সাইজের একটা। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রেখে। যতক্ষণ না মশলাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে বা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাবো ভালোভাবে। আর আঁচটা একদম সিমে থাকবে যাতে মশলা পুড়ে না যায়। মশলা শুকনো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। যেহেতু বড়ি সেদ্ধ হবে তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে দেবো এর মধ্যে এবার বড়িগুলোকেও ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এগুলো ঝোলের বড়ি, এগুলো কিন্তু একটু সেদ্ধ করার প্রয়োজন হয়, তার জন্য আগেই বড়িটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দেব সামান্য চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দোকানের যে বড়ি কিনতে পাওয়া যায় সেগুলো নরম বড়ি, যেগুলো ঝোলে চট করে গলে যায়, সেগুলো কিন্তু ব্যবহার করলে লাস্টে দিতে হবে। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলু, সিম এগুলো কিন্তু সব গলে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে শীতকালে এই ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাস্টে একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলেই সিম আলু বড়ির ঝোল কিন্তু একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ধনেপাতাটা জাস্ট মিশিয়ে দিয়েই গ্যাসটা কিন্তু অফ করে দেব। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।